অথচ আজকে সারা পৃথিবী ভয়ে তটস্থ হয়ে আছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, লাস ভেগাস তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি, আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। একজন ইনশাল্লাহ বলে ফেলছে, নাউজুবিল্লাহ কনমিয়া। ভারত অলরেডি একজন ইনশাল্লাহ কয়ে খুব প্রস্তুত হয়ে গেছে। ভারত অলরেডি আমাদের কিরকম করে, কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন ভাত পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নাই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করেন, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরো ভারত বিজয় করছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মহাস্থানগড়ের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা। এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না, ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে, এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং। বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদের, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে, আযাব তখন তত বেশি বাড়বে। একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইযা তুখিজাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে। ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, তা আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদুয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, 70 টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন অতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না। ফতোয়া দিবে আনতি জান্নাতি, এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন
দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না না। এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে। এই হুজুর থামেন, ঠিক নেই? ঠিক তো কয় না, ঠিক। অনেকে চিন্তা করবেন দূর হুজুরে আল্লাহ ওয়াজ করতে, হয়তো আমি কমিটির বিরুদ্ধে কথা বলতেছে। আমি কমিটির বিরুদ্ধে কথা বলি নেই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই, ঠিক কিনা বলে? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে। যার নামাজ নাই, রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে। ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হটকারিতার মুনাফিকি থাকবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এইগুলার কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে, জাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে,